এই হোর্ডিংটা এখানে আমাদের হোর্ডিং ছিল গত 2-3 দিন ধরে। আজকে এটা খুলে ওরা ওদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে। ওই যে সায়ন্তিকার কোম্পানি, বিশ্বজিৎ বর্ধন, তার ফলে যা যা হবার সেগুলো হবে, যা যা হবার হবে। হ্যাঁ, এটা আমার নির্বাচনী কার্যালয়, আসুন। এখানে আমাদের সব ফ্ল্যাগ ফেলে দিয়েছে, এগুলোকে সব নামিয়ে দিয়েছে। বলছেন আমাদের এখানে পুরো ঝান্ডা ছিল, সব ঝান্ডা আমাদের তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা হবে, এসব মিথ্যে কথা বাংলার মানুষ বোঝে। সারাক্ষণ মোবাইলে ধরা আছে, কাকে মেরেছি দেখা, মার বয়ে এখনো মারিনি। এটা বললাম, জনগণকে যেভাবে খেপাচ্ছে, জনগণ যদি রিভোল্ট করে সেটা আমাদের হাতে নেই। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আর মাত্র কয়েক সপ্তাহ বাদে বিধানসভা নির্বাচন, যেখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টার লাগানোকে কেন্দ্র করে বরানগরে এইরকম তুলকালাম পরিস্থিতি তৈরি হলো, যেখানে তৃণমূল বিজেপি দুদলের মধ্যে সংঘর্ষ অবধি হলো। দেখো, একেবারেই দেখো, পোস্টার ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের যে সংঘর্ষ রীতিমতো রণক্ষেত্রে চেহারা নেয় এবং সেখানে পুলিশের উপস্থিতিতে এই সংঘর্ষ শুরু হয়েছে। এবং এই মুহূর্তে যুযুধান দুই পক্ষ রয়েছে সামনে, এবং তৃণমূল এবং বিজেপি, এবং দুই প্রার্থীও রয়েছেন। সজল ঘোষ যেমন একদিকে রয়েছেন, একদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এবং সজল ঘোষের স্পষ্ট অভিযোগ যে তাদের যে নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়ের যে গেট তৈরি করা হয়েছে, সেই গেটের ওপরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের পক্ষ থেকে পোস্টার ফ্লেক্স লাগানো হয়। এটারই প্রতিবাদ করেছিলেন বিজেপি কর্মীরা, তখনই তাদের ওপর চড়া হয় তৃণমূল সমর্থকরা। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা তাদের প্রার্থীর সমর্থনে যে জায়গায় ফ্লেক্স লাগিয়েছিল সেখানে তাদের কোনো রকমভাবে বিজেপি প্রার্থীর অসুবিধা হওয়ার কথা না। এবারে ইচ্ছা করে সংঘর্ষ বাঁধাবার চেষ্টা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এমনটাই তৃণমূল অভিযোগ করছে। কিন্তু সজল স্পষ্ট অভিযোগ করছেন যে তৃণমূলের পক্ষ থেকে এলাকায় গন্ডগোল পাকানোর জন্য এই বিষয়টি করা হচ্ছে। সমস্ত কিছু এলাকার মানুষ দেখছেন এবং তারাই ভোটের বাক্সে জবাব দেবেন। কিন্তু আর কয়েক সপ্তাহ বাদেই নির্বাচন, আর এই নির্বাচনের আগে এইভাবে বরানগর রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে গোপাললাল ঠাকুর রোড, এবং বেশ কিছুক্ষণ ধরে গোপাললাল ঠাকুর রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। র্যাব নামানো হয়েছে, বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাপক উত্তেজনা রয়েছে। দুপক্ষ একেবারে মুখোমুখি। কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম যে তৃণমূল প্রার্থী উপস্থিত হয়েছেন এবং তৃণমূল প্রার্থীকে দেখে বিজেপির পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া শুরু হয়েছে। তুমি জানো যে এর আগে কয়েক মাস আগে যখন নির্বাচন ঘোষণা ঘটেনি, তখনও সজল ঘোষ একটি সভায় যোগ দিতে এসেছিলেন, তখনও তৃণমূলের পক্ষ থেকে সজল ঘোষ অভিযোগ করেছেন যে তাদের উপর হামলা চালানো হয়েছিল। ঠিক একই কায়দায় শাসক দল সন্ত্রাস চালাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।